হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার খুব 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 স্পেশাল মুহূর্তের কিছু ছবি অ্যান্ড ভিডিও, যেটা কিন্তু আমার বর মানে তোমাদের দাদা খুব যত্ন সহকারে পুরো ব্যাপারটাকে অ্যারেঞ্জ করেছিল। সেটা তোমরা দেখে বুঝতেই পারছো, ও একা হাতে সবটা সামলেছে। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নেই, ওনারা 2 বছর আগে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছেন, তার জন্য কিন্তু তোমাদের দাদাই পুরো অ্যারেঞ্জমেন্টটা নিজের হাতে গুছিয়ে করেছে। আর হ্যাঁ, যদিও তোমরা এতক্ষণে বুঝে গেছো এটা কিসের অনুষ্ঠান, তবু একবার তোমাদের বলে দিই, এটা ছিল আমার জীবনের প্রথম 7 মাসের স্বাদের অনুষ্ঠান, যেটা কিনা আমার শ্বশুর বাড়ির দিক থেকে আমার বর পুরোটা অ্যারেঞ্জ করেছে, তাও আবার নিজের হাতে সব কিছু একা একা রান্না করে। আর সব থেকে ভাগ্যের ব্যাপার কি জানো তো, তোমাদের দাদা কিন্তু শ্বশুর বাড়ির অভাবটা আমাকে কখনোই বুঝতে দেয়নি। আর এখানে দেখো কি কি আইটেম রয়েছে। আলুর চিপস রয়েছে, কাতলা মাছ ভাজা রয়েছে, কুমড়ো ভাজা রয়েছে, আলু ভাজা রয়েছে, বেগুন ভাজা রয়েছে, শিম ভাজা রয়েছে, মাছের মাথা দিয়ে মুগ ডাল রয়েছে, পায়েস তো আছেই, ইনফ্যাক্ট পিঠেও আছে। আরও আছে যেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, চিংড়ি মাছের মালাইকারি, গন্ধরাজ ভেটকি, ফল, মিষ্টি এবং আমের চাটনি। এত কিছু অ্যারেঞ্জমেন্ট কিন্তু তোমাদের দাদা নিজের হাতে একা। এখানে কিন্তু ওকে হেল্প করার মতো কেউ ছিল না, ও সবটাই মোবাইল দেখে দেখে রান্না করেছে পুরো ব্যাপারটাই। এটাই আমার কাছে অনেক। তারপর একটুখানি খাওয়া দাওয়া করার পর দেখো আমরা ছাদে চলে গেছি। এই মুহূর্তগুলোর কিছু ছবি এবং ভিডিও মোবাইলে স্মৃতি হিসাবে রেখে দেবো বলে। চলো তোমাদের সাথেও আমার এই স্পেশাল মোমেন্টের কিছু পিকচার শেয়ার করা যাক। আর তোমাদের আশীর্বাদ কিন্তু আমার জন্য অনেক কিছু। তোমরা কিন্তু অবশ্যই আমাকে অনেক 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 আশীর্বাদ করো আগামী দিনের জন্য। আর আমার হাজব্যান্ড যে আমার জন্য এতটা মানে এত কিছু নিজের হাতে সবটা অ্যারেঞ্জ করবে, আমি সত্যি ভাবিনি। আমি ভেবেছিলাম কোনো রেস্টুরেন্ট থেকে হয়তো খাবার অর্ডার করে নিয়ে আসবে, কিন্তু না, ও কিন্তু পুরো ব্যাপারটাই নিজের হাতে করেছে। ও বলেছে না, আমি সব কিছুই নিজের হাতে করব। আর আমি কিন্তু ওর সেই ইচ্ছেটাকে অনেক সম্মান জানিয়েছি। আর আমারও কিন্তু অনেক অনেক ভালো লেগেছে যে ও আমার জন্য এত কিছু এইভাবে অ্যারেঞ্জ করতে পেরেছে বলে। আর এখানে কিন্তু আমার সব কটা পছন্দের খাবারও রান্না করেছে। আর তোমরাও কিন্তু অবশ্যই জানাবে, যাদের যাদের আমার মতো শ্বশুরবাড়ির দিক থেকে এত লোকজন নেই বা কেউ নেই, তাদের কার কার হাজবেন্ডরা এরকমভাবে এত সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জ করেছে। আর এই ছবিগুলো দেখো, এটা হচ্ছে আমার মা। আমার মাকে তো একদম হাসি হাসি ছবি তোলাতে হয়, না হলে উনি ছবির সামনে একবারের জন্যও হাসে না। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাও যে আমার এই 7 মাসের ছোট্ট স্বাদের অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো। এবার তোমাদের সাথে শেয়ার করব আমার 9 মাসের স্বাদের অনুষ্ঠান, যেটা আমার বাপের বাড়ির থেকে আমাকে দেয়া হয়েছিল। সেটাও কিন্তু আমার মা বাবা, দাদা বৌদি, ঠাম্মা সবাই মিলে একটা ছোট অনুষ্ঠান করেছিল। আর এখানেও কিন্তু আমার পছন্দের সব রকম আইটেম ছিল। এবার তোমাদের সাথে কিন্তু আমি আমার 9 মাসের স্বাদের কিছু ছবি শেয়ার করছি, কারণ দেখো আমার বাড়িটা যেহেতু অনেকটা ছোট আর আমার ফ্যামিলিটা যেহেতু অনেকটা বড় ছিল, ওর জন্য খুব একটা ভিডিও এই বাড়িতে আমার করা হয়নি, কিন্তু স্মৃতি হিসাবে কিন্তু অনেক ছবি আমি ক্যাপচার করেছি। আমার কিন্তু এরা সবাই ভাই বোন রয়েছে এবং ভাইজিও আছে। আর প্রত্যেকে কিন্তু সবাই আমার সাথে একসাথে খেতে বসেছিল, ওরাও আমাকে খাইয়ে দিয়েছে, আমিও ওদেরকে সবাইকে খাইয়ে দিয়েছি। সেদিন কিন্তু ওরাও খুব মজা করেছে এবং আমিও খুব মজা করেছি। এই ছিল আমার 9 মাসের স্বাদের অনুষ্ঠান। এবার বলো তোমাদের 9 মাসের স্বাদের অনুষ্ঠানটা কেমন লাগলো। না না, এখানেই কিন্তু শেষ নয়, আরও একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট ছিল। আমার কাকিও কিন্তু আমাকে স্বাদ দিয়েছিল। দেখো, যেটা কাকির বাড়িতে ছিল, এখানেও কিন্তু আমার পছন্দের সব রকম আইটেম কাকি একা হাতে সব রান্না করেছিল। মোট কথা আমি কতবার স্বাদ খেলাম তোমরা সবাই বলো তো দেখি। আর দেখো, এটা হচ্ছে আমার কাকি, যার বাড়িতে আমি লাস্ট স্বাদ খেয়েছি। চলো তাহলে আমার এই স্পেশাল মোমেন্টের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে অনেক 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 আশীর্বাদ করো আমার আগামী দিনের জন্য। তোমাদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদ, ভালোবাসা ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। তোমরা কিন্তু আমার পাশে থেকো, আমাকে ভালোবেসো, আর নতুন যে আসতে চলেছে তাকেও অনেক আশীর্বাদ করো। যেহেতু আমার জীবনে এই মোমেন্টটা ফার্স্ট টাইম, তো সেহেতু কিন্তু তোমরা আমাকে অনেক 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 মনের জোর দিও। যারা আমার মতো এই সিচুয়েশনটা পার করেছো তারা হয়তো জানো সবাই যে এই সময় একজনের মনে কি কি চলে, মানে এই সময় ঠিক কি কি হয় তার মনের মধ্যে। তো সেই জন্যই তোমাদেরকে বলছি যে তোমরা আমার পাশে থেকো, একটু আশীর্বাদ করো, একটু ভালোবাসা দিও, আর অনেকটা মনের জোর দিও। যেই কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে স্পেশাল থ্যাঙ্কস টু মাই হাজবেন্ড, আমার পাশে এইভাবে সবসময় প্রত্যেকটা মোমেন্টে থাকার জন্য, সবসময় আমাকে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলো ভিডিওটা একটু শেয়ার করে দাও, লাইক করে দাও এবং কমেন্টে সবাই মিলে জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর এখন টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।